পুরো বাংলাদেশ ব্যাপী ইসকনের সদস্য আছে, ইসকনের মন্দির আছে। আমরা আজ থেকে নিয়ত রাখবো, ইসকন আমাদের শত্রু একটি সংগঠন। ইসকনের মূল উদ্দেশ্য মুসলিম নিধন করা, মুসলমানকে পৃথিবীর থেকে হটায় দেওয়া। সুতরাং আমরা ইসকনের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? আর জোরে বলেন বিরুদ্ধে না পক্ষে? ইসকন যেখানে আমরা নাই, ইসকন যেখানে প্রতিবাদ, রাজি আছি ইনশাআল্লাহ। আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কমিক নাম্বার হলো 61 নম্বর সূরা। ভাইজান একটু খেয়াল করি, 61 নম্বর সূরা 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, প্রথম নম্বর রুকু, সূরার নাম সূরাতুস সফ। আপনারা একটু খেয়াল করবেন এবং পরবর্তীতে আপনারা খুঁজে বের করে দেখবেন হুজুর বানিয়ে কিছু বলে নাকি ঠিক কি বলে। কারণ আমাদের এই সমাজেই শুধু এরকম। আবার এটাও যদি বলি তাও ভুল হবে, কারণ আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম সত্য কথা সমাজে বলার কারণে মদিনা মুনাওয়ারার একজন ইমাম আজও নিখোঁজ, তার খোঁজ আজও পাওয়া যায়নি। অথচ যে চুরি করে তাকে কি বলে ভাইয়া? হ্যাঁ, এগুলো আপনারা বলবেন। কারণ আমি যদি চোর বলি তাহলে কই ওই ব্যবসা চোর বলে, বুঝলেন? আচ্ছা, যে দুর্নীতি করে তাকে কি বলে ভাইয়া? দুর্নীতিবাজ। আপনারাই 2-3 জন জানেন, আর সবগুলো আমরা সবাই জানি না, তাহলে সবাই কথা বলবা। যে ডাকাতি করে তাকে কি বলে ভাইয়া? এই তো আপনারা কথা বলতে জানেন। আমি ভাবলাম কথা কি আপনারা শুক্রবারের দিন বাসায় জমা দিয়ে আসেন নাকি, তা দেখলাম যে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে শুরু করব, আপনারা ধীরে ধীরে শুনবেন ইনশাআল্লাহ। কারণ আমি আয়াত নাম্বার, লোকেশন অর্থাৎ ঠিকানা আমি আপনাদেরকে বলে দিয়েছি, কোন ঠিকানায় আমি কথাটা বলছি, কথাটা কোথায় আছে। তেমনি ভাবে যিনি লুট করে, যিনি ছিনতাই করে, তাকে আমরা কি বলে চিনি ভাইয়া? ছিনতাই করে। আচ্ছা, বাইরের সেটের মাস্টারটা কমায় যদি একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, এরপর আসেন, কেউ যদি ঈমান আনে, কেউ যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাহলে তাকে কি বলে ভাইয়া? ঈমানদার। তাহলে তাকে কি বলে? শোনেন, নবীজি এইভাবে বসে আলোচনা করবেন। ইন দ্য মিন টাইম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দিব, এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে তোমরা নাজাত পাইবা জাহান্নামের আযাব থেকে, তোমরা জান্নাতি হয়ে যাইবা, তোমরা সফল কাম হয়ে যাইবা। সাহাবায়ে কিরাম বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব আয়াতে কারিমার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করে বললেন, আলা তিজারাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি বিশ্বাসীদেরকে বলেন, হে বিশ্বাসীগণ,
হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে এই কামরাঙ্গা চালার মানুষের লাভ হবে, যেই ব্যবসা করলে মানুষগুলো আলা তিজারা তুনজিকুম, যেই ব্যবসা করলে এই মানুষগুলো বেঁচে যাবে মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আহারে ভাই জান, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব দামাত বারাকাতুহুম, আয় আল্লাহ তুমি এই শহীদকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দিও বলি আমিন। তিনি আজ থেকে 15 বছর আগে 2013, 14, 2012 অথবা তারও আগে যে ভবিষ্যৎবাণীগুলো করছেন, সবগুলো ভবিষ্যৎবাণী কিন্তু হারে হারে বাঙালি টের পাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে এতগুলো দেশ থাকতে, পৃথিবীতে এতগুলো ভূখণ্ড থাকতে, এতগুলো জমিন থাকতে, আমার কোরআনের পাখি, আপনাদের কোরআনের পাখি দিল্লির কথা বলল। আমরা দিন শেষে দেখলাম সন্ধ্যা হওয়ার আগেই দিল্লি পাড়ি জমালো। ভবিষ্যৎবাণীগুলো কিভাবে মিলছে এ বন্ধু, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কোরআনের পাখি ইসকনে যেই কথাটা বলছে, আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওনাকে শহীদ করার মধ্য দিয়া প্রমাণিত হচ্ছে। জোরে বলি ঠিক না বেঠি? শয়তানেরা এখন তারা তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল, ঠিক না? শয়তানেরা এখন তারা তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে ওই শকুনের পাল। শয়তানেরা এখন আবার তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি হুজুর দামাত বারাকাতুহুম, আয় আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দাও। যা ভবিষ্যৎবাণী করলো সব মিলে গেল। এইবার ইসকন নিয়ে যা বলছে সব মিলতেছে, আরো মিলবে মুসলমান। এই জন্য এখনো সময় আছে, সতর্ক হওয়া লাগবে, ঘুম ভাঙা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, হতাশা দেখবি তোরা নবীন মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। আহা, আমরা মুসলমান, আমরা এমন ভাবে ঘুমিয়ে আছি, আমাদের কোনো তাল, কোনো দিক বিদিক, কোনো কিচ্ছু ঠিক নাই। আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া মনে করতেছি আমরা জান্নাতে যাইই রয়েছি, খালি মরুম আর জান্নাতে যাবো। কেউ মাসে 3 দিন সময় লাগায়। আরে ভাই রাগ করেন না ভাই, ভাবতেছি আমি 3 দিনের সাথী, আমারে কি আল্লাহ জাহান্নামে দিব নাকি? আল্লাহর কি খায়া খাম নাই? ঠিক না? আমরা কি এক চিল্লা দিয়ে এসে ভাবতেছি আমি চিল্লার সাথী, আল্লাহ কি কিছুই বোঝে না, আমি জান্নাতে যাইই রয়েছি। কেউ 35-এ, কোন মাসের জন্য 35 তারিখ বুঝলে গেছেন গা? জুলাই না? 35-এ জুলাই না? এই বছর 35-এ জুলাই হইছে না? 35-এ জুলাই হয় নাই, মাসে হয় না। কোথায় যেন যাইতে দেখলাম 35-এ জুলাই লেখা। আর কি আগস্ট, 5ই আগস্টের কথা বলছিলাম। হ্যাঁ, 5ই আগস্ট ভুলে গেছেন আপনারা? এই 3 মাসে ভুলে গেলে চলবো? মনে রাখতে হবে এই দেশে আর কত রক্ত দিবেন, এই দেশের জন্য আর কত রক্ত দিতে হবে, মুসলমানদের ঈমান রক্ষার জন্য আর কত রক্ত দিতে হবে। আরো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন রক্ত দিতে রাজি আছি, কিন্তু এই দেশে কোনো ইসকনকে থাকতে দেওয়া হবে না।
দীর্ঘ 15টা বছর যারা মদত দিয়েছে, এই ইসকনকে যারা লালন পালন করেছে, তাদের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। কারণ তারাই শুধু পেরেছে ইহুদিদের কন্যাকে নিজের ছেলের সাথে বিয়ে দিতে, কোন মুসলমান তা পারে না। ভুলে গেলে চলবে না। 35শে জুলাই কি কম সাদে বলছি, দুঃখে বলছি। আজকে এই ইসকন আমার ভাইকে মেরে ফেলে, অথচ আমরা এখনো জাগ্রত হইতে পারি। সাহস কত বড়! এই দেশের জন্য লক্ষ কোটি মা বোনের ইজ্জত হরণ হয়েছে, এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আর এই দেশের পতাকার উপরে ইসকনের পতাকা উড়ায়, তারপরেও এর কোনো বিচার হয় না। আবার এর বিপক্ষে যে উকিল দাঁড়ায়, সে অ্যাডভোকেটকে গলা কেটে হত্যা করা হয়, তারপরে আমাদেরকে হুঁশ ফিরবে না? আমরা কি এই দেশকে ভালোবাসি না? এই দেশ থাকলে এই মসজিদ থাকবে, এই দেশ না থাকলে এই মসজিদও থাকবে না, ঠিক কিনা বলেন? এই দেশ থাকলে এই দেশে রাজত্ব থাকবে, এই দেশ থাকলে এই দেশে আযান থাকবে, এই দেশ থাকলে এই দেশে নামাজ থাকবে, ঠিক কিনা বলেন? মুসলমানরা সত্যি ধৈর্যশীল। আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসার কথা তোমাদের বলবো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসাটা হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, নবীর উপর ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় কঠোর ভূমিকা, শক্ত হাতে শক্ত হস্তে ভূমিকা পালন করবা, বিআমওয়ালিকুম, মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, জান দ্বারা, যালিকুম খায়রুল লাকুম। তবে এই সমস্ত লোকেরাই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে সফল কাম। ইন কুনতুম তা'লামুন, ইফ ইউ নো, ইফ উই নো, যদি তারা জানে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় শেষ নয় বাবা জি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক নয় দুই নয়, আহারে বাজান, একাধিক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সফলতা, আমলের সফলতা বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 30 নম্বর আয়াতের মধ্যে 15 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করে দিলাম। বাবা জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ওই যে তুমিনুনা বিল্লাহ, যারা ঈমান আনছে তাদেরকে বলা হয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ও আমিলুস সালিহাত, আর উত্তম আমল করলো। অর্থাৎ 1 নাম্বার, ডু রাইটাস গুডনেস, দোজ হু বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন রাসূলুল্লাহ। 1 নাম্বার, যারা বিশ্বাস করলো আল্লাহ এবং রাসূলের উপরে। এরপরে ডু রাইটাস গুডনেস, তার জীবনে উত্তম আমল করলো। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ জানায় দিলাম, শোনেন, ডু রাইটাস গুডনেস ও আমিলুস সালিহা, উত্তম আমল করলো। আমি আল্লাহ বলে দিলাম, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমি আল্লাহ বললাম, শোনো, আমি আল্লাহ এই স্পষ্ট ভাবে বলে দিলাম, আই শুড বি স্যাক্রিফাইস, আই শুড বি গিভ ইন জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
আমি আল্লাহ বললাম এই মানুষগুলোকে আমি আল্লাহ 1 নাম্বার জান্নাত দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এই মানুষগুলোর 1 নাম্বার কোনো ভয় নেই, এই মানুষগুলোর কোনো ভয় হবে না, এই মানুষগুলো চিন্তাও করবে না, চিন্তিত হবে না। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতে বললেই পারতেন, না বন্ধু না। 18 নম্বর সূরা সূরা কাহফের 107 নম্বর আয়াত 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুতে বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ বলে দিলাম শোনেন, এই মানুষগুলো যদি ঈমান আনে, ঈমান আনার পর এই মানুষগুলো যদি রব্বুল আলামিন বললাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ বললাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যদি কোনো মানুষ ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পর ও আমিলুস সলিহাত, উত্তম আমল করবে, কানাত লাহুম, অবশ্যই বেরিলি শিওরলি লাহুম, ওই সমস্ত লোকদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ 1 নাম্বার জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন ঈমান আনবে যারা জান্নাত যাবে তারা। জোরে জোরে সবাই, ঈমান আনবে যারা, আর জোরে ঈমান আনবে যারা, চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান আনার পরে যদি উত্তম আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। বাবাজি আমরা বললাম আল্লাহ জান্নাত চাই না, আমরা জাহান্নাম থেকে ভয় পাই না। কথার কথা, যদিও এই কথাগুলো ঠিক না, জান্নাত চাইতে হবে এটা আল্লাহর হুকুম, জাহান্নামকে ভয় করতেই হবে এটা আল্লাহর হুকুম। কিন্তু কথার কথা যদি মনে করি আল্লাহ আমরা তোমাকেই চাই, আমরা তোমার প্রেম চাই, তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই, আল্লাহ বলে বান্দা টেনশন করো না। আমি আল্লাহ বললাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন বান্দা শোনো, 19 নম্বর সূরা সূরাতুল মারিয়াম, এই সূরার 96 নম্বর আয়াত 16 নম্বর পারার ঠিক 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন শেষ রুকু। বাবাজি আপনারা খুঁজে বের করে দেখে নেবেন, আমি মানুষ ফেরেশতা নয়, ভুল হতে পারে এই জন্য পাই ভয়, তাছাড়া কোরআন হাদিসের নাই কোনো ক্ষয়, কোরআন হাদিস মানলেই বিজয় হয়। চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক। এই জন্য আমরা কোরআন মানি, আজ থেকে কোরআন জানি, আজ থেকে কোরআনের পথে চলি, কোরআনের কথা বজ্র আওয়াজে বলি, কোরআন মেনে চলি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জান্নাত দেব, এই ওয়াদা এটাই আমার বলি। যারা বলেন ঠিক না বে ঠিক। এইবার আসেন আল্লাহ বললেন নবীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর উত্তম আমল করবে আমি আল্লাহ বলে দিলাম সায়াজআলু লাহুমুর রহমান, 1 নাম্বার আমি রহমান এই মানুষগুলোকে প্রথমত এই মানুষগুলোকে ভালোবাসা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেব ভাইজান, কেমন ভালোবাসা দেব? ভালোবাসার ওয়াজ বহুত করছি, একটা না 3 সপ্তাহ করছি, ঠিক না?
তাইলে একটু ফিরে যান, এর চেয়ে গভীর ভালোবাসা কেমন ভালোবাসা? শুধু একটা কথা রিপিট করি, সেটা হলো 99 ভাগ ভালোবাসা কার কাছে? এই ভালোবাসাটা আল্লাহ দিবে যদি কি করি, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনি, ঈমান আনার পরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অন্যায়ের মোকাবেলা শক্ত হাতে করি। কি দ্বারা? বলে আগে টাকা দ্বারা, তারপরে ওয়া আনফুসিকুম, জান দ্বারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন আপনারা? এই নামটা কি শুনছেন কেউ? এই মা ফাতেমা কে বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র মেয়ে মা। আরো মেয়ে ছিলেন, কিন্তু সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ এই একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ রে মালিক, আমার তো বংশে কোন রাজা বাচ্চা নাই। ও মালিক, নানার বংশে, দাদার বংশে কোনো ধনী মানুষ নেই। আল্লাহ, আমি তো এক ইহুদি বান্ধবীর দাওয়াত পাইছি। তার মানে একটু সংক্ষেপ করি, বুঝে নেন। ইহুদি একজন বান্ধবী ছিলেন, মা ফাতেমাকে দাওয়াত দিবেন। আব্বার কাছে যাইয়া আব্বাকে ডাক দে, বলে আব্বা, আপনি আমার বিয়েতে শত শত মানুষ দাওয়াত করেছে। আব্বা, আবার একজন বান্ধবী আছে, ওই বান্ধবীর নাম হলো ফাতিমা। এই বান্ধবীকে দাওয়াত দিতে হবে। বাবা বললেন, শোনো মা, আমি তোমার বিয়েতে যাদেরকে দাওয়াত করেছি সবার বংশে রাজা আছে, বাচ্চা আছে, টাকাওয়ালা আছে। এই ফাতেমার নানা অথবা বাবার বংশে কোনো টাকাওয়ালা আছে নাকি? ফাতেমা, যদি টাকাওয়ালা থাকে আমি অবশ্যই দাওয়াত দেব, যদি কোনো রাজা বাচ্চা থাকে অবশ্যই দাওয়াত দেব। আব্বা, কেন দাওয়াত দিবেন? রাজা বাচ্চা না থাকলে কেন দাওয়াত দিবেন না? কি অসুবিধা? আব্বা, আপনি আমাকে একটু খুলে বলেন। বলে, মা, তোমার বিয়েতে যারা আসবে দামি দামি স্বামী গহনা অলংকার পরে আসবে। তোমার বিয়েতে যদি এমন কোন বান্ধবীকে দাওয়াত দিই যে ভালো কাপড় পরে আসবে না রে, শোনো, আমি একটু ছোট হয়ে যাব, মাথাটা নিচে হয়ে যাবে। বলে, আব্বা ঠিক আছে, এই ব্যবস্থা আল্লাহ করবে, আমি করব। আপনি একটু দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। যদি দাওয়াত দেন, আমি আপনাকে বললাম আমি বিয়েতে রাজি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নিরুপায় হয়ে মেয়ে রাজি হয়ে, মেয়ের প্রস্তাবে আব্বা রাজি হয়ে দাওয়াত দিয়ে দিল। মা ফাতিমা ঘর থেকে বের হয় না, শুধু ঘরের ভিতরে থাকি। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতিমার কাছে যাইয়া বলে, মা, তুমি কেন বের হও না রে মা? তুমি কেন রুমের মধ্যে শুধু কান্নাকাটি করো? ও মিয়া ফাতিমা, কি হয়েছে বলো? ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা, আগামী রবিবার আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে আমাকে যেতে হবে। বলেছে রাজা বাচ্চার মেয়ে অথবা নাতি নাতনি না হলে হবে না। আব্বা, আমি তো বিয়েতে যেতে চাই, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা কি করা যায় নাকি? আমার তো ভালো কাপড় নেই। আরে ফাতেমার কাপড়ের 4-5টা জায়গায় সেলাই করা, কয়েকটা জায়গায় তালি লাগানো, এক্সট্রা কাপড় লাগানো,
ক্ষত জায়গাগুলো এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেওয়া। ও ফাতেমা, এই জন্য তুমি কাঁদতেছো, চিন্তা করো না। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর উত্তম আমল করবে তাদের কোনো ভয় নাই। তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর রহমত অবধারিত, আমার জান্নাত নির্ধারিত, আর আমি আল্লাহর পুরস্কার তারা প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার নবীজির মেয়ে ফাতেমা জায়নামাজ তুলিয়া ভাস করবেন, এমন সময় নবী রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে দেখলেন ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হলো। এমন ভয়ঙ্কর আওয়াজ দেখা এইবার মা ফাতিমা চমকে গেল। জিবরাইল আমিন আমার নবীজির কাছে ঈশা আস্তে করে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। ও নবীজি, আমি আপনার কাছে আসছি। নবী আমার ডাক দিয়ে বলল, কি ব্যাপার? আজ জিবরাইল নাযালা বিহির রূহুল আমিন, তোমার হাতে কি? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার হাতে দুইটা প্যাকেট। একটা প্যাকেটের মধ্যে ফাতেমার জন্য অলংকার গহনা, আর একটা প্যাকেটের মধ্যে আপনার মেয়ে ফাতিমার কাপড় চোপড়। ডাক দিয়ে বললেন, জিবরাইল, না রে জিবরাইল, নবীর বংশের কেউ এমন পোশাক পরে না, ব্যয়বহুল কাপড় চোপড় পরে না রে ফাতিমা। ও জিবরাইল, আমার ফাতিমা এত অলংকার গহনা গাটি পরে না। আস্তে করে ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, হে আপনার মেয়ে কিছুক্ষণ আগেই নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতি কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল রে, যা জিবরাইল, আর দেরি করিস না, জান্নাতের আলমারির শোকেসগুলো খুলে খুলে দেখ কোন কাপড়টা সবচেয়ে ভালো। ওই পোশাক আর গহনা আমার ফাতেমাকে দিয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দরবারে আমার নবীজি দরজায় নক করলেন। মা ফাতিমা দরজাটা খুলতেই নবীজি এসে হাজির হইয়া গেল। নবীজির বুকের মধ্যে দুইটা প্যাকেট, আমার নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে দুইটা প্যাকেট নবীজির বুকের সাথে লাগাইয়া চাদর দিয়ে ঢাইকা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দরবারে হাজির। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির চোখের পানি টলমল করে, নবীজি কান্দে, আমার মেয়ের মধ্যে কোনো অহংকার নিয়ে এসে যায়, আমার মেয়ের মধ্যে কোনো বরত্ববাদী কি এসে যায়নি, আমার মেয়ে কি নিজেকে বড় ভাবা শুরু করে নাকি? কারণ দুনিয়ার কোনো বানানো পোশাক নয়, আমার বুকের মাঝে আমার মেয়ের জান্নাতি পোশাক। ডাক দিয়ে বললেন, ফাতিমা, আমার নবীর মেয়ে ফাতিমা মিটি মিটি আসে, হাসে, আর আব্বার চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, আব্বা কই লুকাও শাড়ি, কই লুকাও আমার গহনা দাও। বলে, কেন মা, তুমি কেমনে জানতে পারলা? বলে, আমি তো মাত্রই আল্লাহর দরবারে বলেছি আমার গহনা গাটি লাগবে, আমার শাড়ি লাগবে, আমার পোশাক লাগবে, আর তুমি হাজির হয়েছো। আব্বা কোনদিন তো এইভাবে হাজির হও নাই। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, আম্মা এই যে নাও শাড়ি, ছাড়িও না কিন্তু কালেমার দড়ি। আমি দোয়া করি মা, তুমি রাজা বাচ্চার বিয়ে দিয়ে আসবা বাড়ি, আর তোমার ওপারে জান্নাতে হবে বাড়ি। আমি বললাম তুমি হবে মহিলাদের সরদারি। সুবহানাল্লাহ। যাও যাও, এই যে নাও কাপড়টা লইয়া নাও। মা ফাতেমা কাপড়টা লইয়া আস্তে করিয়া কাপড়টা পরিয়া আব্বাকে ডাকতে বলে, আব্বা আজকেই তো আমার বান্ধবীর বিয়েতে, আমি কি বিয়েতে যেতে পারি নাকি? পড়েন সুবহানাল্লাহ।
বুঝছি, বয়ান ভালো হইতেছে না, বয়ান ভালো হইতেছে না, না বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগতেছে। তাইলে সাউন্ড যে কম, সাউন্ড বেশি হইলে না ভিতর থেকে আইব, আল্লাহ রহমত আসবে, ঠিক কিনা? এরপরে সাউন্ড জোরে হবে নাকি? হ্যাঁ, এরপরে সাউন্ড জোরে হবে, হবে না? কাদের হাত তোলেন তো। ব্যাস, নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো আর দেরি নয়, আমাকে আপনি যাইবার অনুমতি দিয়ে দেন। নবীজির মেয়ে ফাতেমা কোন রাজার পরিচয় লয়া যায় নাই, কোন বাদশাহের নাতি নাতনির পরিচয় লয়া যায় নাই, শুধু কাপড়টা পড়েছে। এ বন্ধু, তখন শরীয়তে পর্দার বিধান আসে নাই, মা ফাতেমার যৌবন কাল আসে নাই, তিনি এরকম প্রাপ্তবয়স্ক হয় নাই, বাচ্চা মানুষ। এই জন্য ঘটনাটা এইভাবে আসছে। আপনারা আবার মাইন্ড করবেন না, ভাববেন না মা ফাতেমা বিয়েতে গেছে শাড়ি পইরা, আমরাও যাব বন্ধু। আমার মেয়ের বয়স 2 বছর 2 মাস, আমার মেয়েও তো শাড়ি পরে। এমনি ভাবে অল্প বয়সে শাড়িটা পরছেন, গহনা গাটি পইরা। মা ফাতেমা যখন ঢুকবেন গেটের ভিতরে, এইরকম দাওয়াতি কার্ড সাবমিট করা লাগতেছে। মা ফাতেমা দাওয়াতি কার্ড সাবমিট করছে, করার পরে একদম সুন্দর করে তাকায় তাকায় দেখতেছে পোশাক আশাক ঠিক আছে নাকি, কোন রাজাদিরাজ কোন রাজার পরিচয় আছে নাকি। এমন সময় মা ফাতেমার পোশাকের দিকে তাকাইয়া দারোয়ান বা গেটে যারা ছিল ভুলেই গেছে, সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করবে তোমার বংশে রাজা আছে নাকি। ডাইরেক্ট মা ফাতেমা নতুন পোশাক পইরা বিয়ার অনুষ্ঠানে হাজির হয়ে গেছে। বান্ধবী ইহুদি বান্ধবী দেখলেন ফাতেমা আসছে, ফাতেমাকে দেখা খুশি হলেন, কানের কাছে মুখটা দিয়া আস্তে করে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি কিভাবে আসলা, তোমাকে কেউ জিজ্ঞেস করলো না? ডাক দিয়ে বলে, ফাতেমা আল্লাহর কসম রে ফাতেমা, এত সুন্দর পোশাক তুমি কই পাইছো? সবাই তো হিংসা করতেছে, অবাক হইতেছে, আজকের যে কনে তার গায়ে এত সুন্দর কাপড় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, আমি ভালোবাসা দেব। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বোন রে, তুই কথাটা কাউরে বলিস না, আমি কাঁদতেছিলাম। এমন সময় আমার আব্বা আমার দরজায় এসে আস্তে করে টোকা নিয়ে আমাকে বলল, যদি তোমার বান্ধবীর লোকজন জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি পোশাক কই পাইলা, তোমার রাজাদিরাজ তোমার বংশে কোন রাজা আছে, এই দরখাস্ত অ্যাপ্লিকেশনটা দাও, এই পরিচয়টা দাও। ফাতেমা তুমি বলে দিও, আমাদের সবার যিনি রাজা তিনি আমার জন্য জান্নাত থেকে পোশাকটা পাঠিয়ে দিয়েছে। ফাতেমা তুমি চিন্তা করো না, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ফাতেমা ইউ হ্যাভ নো ফিয়ার, ইউ হ্যাভ নো আফ্রাইড। ফাতেমা তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। তুমি গিয়ে বলবা আমার রব আমার জন্য পাঠিয়ে দিয়েছে। রে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই পরিচয় দেওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, না রে না, এত সুন্দর পোশাক আজকে আমিও পাই নাই, কেউ পায় নাই। ইহুদিরা তাকিয়ে আছে। এখান থেকে ঘটনাটা ক্লোজ করে দিব, কারণ এখান থেকে অন্য দিন অন্য প্রসঙ্গে যাব, কারণ এখন বিয়ের প্রসঙ্গে চলে যাবে, অন্য প্রসঙ্গে চলে যাবে। বুঝাইতেছিলাম, ঈমান আনলে আমল করলে আল্লাহ শুধু জান্নাতে না, আমার আল্লাহ দুনিয়াতেও দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, বলে না, ঈমান আনবে যারা
একটু হাত নাড়ান তো। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই শুধু একটা বর্ণনা, এই বর্ণনাই শেষ নয়। আমার নবীজির সামনে দাঁড়ায়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন খেলা করতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ঈসা আমার নবীজির সামনে ওহী বর্ণনা করবেন। হাজির হইয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন দৌড়ে গিয়ে ডাকতে বলে, আব্বা, এই লোকটা কি জানে না আমরা দুই ভাই খেলা করি? তারপরে কেন আসলো? আর আসলো তো ভালো কথা, অনুমতি কেন নিল না? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি এরপরে নবীজি বলছে, হাসান হুসাইন প্লিজ রাগ করো না। হাসান রে, এই লোকটা তো আল্লাহর পাঠানো দূত, এই লোকটা জিবরাইল। রে হাসান হুসাইন, যে কোনো টাইম আসার অনুমতি আছে, তুমি বেজার হয় না। হুসাইন বলে, না, আনছে তো ভালো কথা, আমাদের জন্য কি আনছে? সুবহানাল্লাহ। আনছে তো ভালো, আমাদের জন্য কি নিয়ে আসছে জানতে চাই। ডাক দিয়ে বললেন, জিবরাইল কি নিয়ে আসছে বলো। নবীজি এবার দুই নাতিকে বাসরা বাসরি কইরা জড়ায় ধরছে। হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাই ছাড়বেন, আমি আগে এই লোকটার পকেটে হাত দিয়ে দেখবো কি আনছে। এইদিকে জিবরাইলের তো নুরানি পোশাক, কোনো পকেট নাই। হুসাইন যখন বলছে পকেট, হাত দিয়ে দেখবো, আমার আল্লাহ অন্য ফেরেশতা দিয়া সঙ্গে সঙ্গে পকেট বানায় দিছে। কারণ হুসাইন তো হাত দিতেই পারে, আর হুসাইন তো বাচ্চা মানুষ, যদি হাত দিয়ে পকেট না পায়, কোনো জিনিস না পায়, তো ঈমান চলে যেতে পারে, আল্লাহর উপরে অভিমান আনতে পারে। কারণ তারা তো নবীর নাতি, তাদের তো আশা কামনা আকাঙ্ক্ষা এইরকমই। আমার নবী দুই ভাইকে জোরে দইরা ডাক দিয়ে বললেন, হাসান রে, হুসাইন রে, কেন তুমি পকেট দেখতে চাও? ও নানু ভাই, আমি পকেট দেখতে চাই, আমাদের জন্য কিনে আসছে। বাড়িতে যদি কোনো বাচ্চা পোলাপান থাকে তাহলে তো অবশ্যই কিছু নিয়ে আসতে হয়। এ বাবাজি, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিছে। পকেটে হাত দেওয়ার সময় বিসমিল্লাহ বলছে, হাত দিয়া ছোট হাত, পকেটটা বিশাল বড় পকেট। নানু ভাইকে ডাক দিয়ে বলে, নানু ভাই, হাতের এই তরিক দিলাম, কোনো খাবার পাইলাম না। কেমন ফকিনির ঘরে ফকির, নাউজুবিল্লাহ। নবীজি জিব্বায় কোনান, সর্বনাশ বলে কি? এই লোকটা তো জান্নাতি ফেরেশতা, তুমি কেন এমন ভাবে বলছো রে? হুসাইন রাগ করো না, তুমি কি চাও বলো। বলে, নানু ভাই আঙ্গুর খেতে চাই। বলে, ঠিক আছে, পকেটের মধ্যে হাত দাও। এইবার নবীজির অনুমতি নিয়ে হাত দিছে, দেখে আঙ্গুরের থোপা। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নানু ভাই, আমরা এতটাও সভ্য না যে মেহমানকে না খাওয়ায়া নিজেরা খাবো। দেখেন কারবার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ব্যাপার কি রে হুসাইন? আমি না শুরুতেই বললাম এটা হচ্ছে জিবরাইল, আল্লাহর ফেরেশতা, তুমি কেন জিবরাইলকে খাওয়াইতে চাও? বলে, নানু ভাই, মেহমানকে না খাওয়ায় সে ফেরেশতা না মানুষ না জিন, অন্য কিছু জানতে চাই না। নানু ভাই, সে আমাদের মেহমান কিনা? বলেন। বলে, হ্যাঁ মেহমান। বলে, তাইলে তাকে খাওয়াইতেই হবে, নাইলে আমি খাবো না। জিবরাইল কানে কানে ডাক দিয়ে বলে, ও নবী, আপনার নাতি হলো বাল্যকাল থেকে ঈমানওয়ালা,
সে হলো উত্তম আমলওয়ালা। আপনার নাতি যদি জান্নাতি খাবার না খায় আমার আল্লাহ মনে কষ্ট পাবে। নবী নবী গো, আপনি তাড়াতাড়ি খাইতে বলেন। হুসাইন বলে নানু ভাই আপনি যতই বলেন জিব্রাইলকে খাওয়াবো, জিব্রাইল খাইলে আমরা খাবো, নাইলে আমরা খাবো না। এইবার আল্লাহ বললেন জিব্রাইল খাও। জিব্রাইল আলাইহিস সালাম জীবনে কোনোদিন খায় না, কারণ ফেরেশতারা খায় না, ঘুমায় না, ফেরেশতাদের ইস্তেনজা হয় না। ফেরেশতারা আল্লাহর হুকুমে ফিক্সড ডিপোজিট যেমন সেরকম কাজ করতেই থাকে। যেই ফেরেশতাকে যেই ডিউটি দেওয়া হয় সে সেই ডিউটিটাই পালন করে। আশেপাশে কোনো কিছু দেখে না, দেখতে পারেও না। শুধুমাত্র জিন আর ইনসান, জিন আর মানুষ মন চায় জিন্দেগি পার করতে পারে। আবার এইবার হুসাইন জিব্রাইলের মুখের মধ্যে দিয়া দেয়, জিব্রাইল খাবারটা খেয়ে নিল। এই 2-3 মিনিট সময় টেনে নিয়ে আসার কারণ হলো হুসাইন ইমানদার কিনা জোরে বলেন, আর জোরে বলেন। ভালো ইমানদার নাকি খারাপ ইমানদার? যদি ভালো ইমানদার না হয় তাহলে কি খাবার জান্নাত থেকে আসে? তার মানে জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে খাবার আসে। ঈমানওয়ালা হওয়া লাগে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাফেররা আটক কইরা হযরত খুবাইব এই একটা 7 বাজে আপনারা কেউ দেখি কিছু বলেন আজকে পর্যন্তই থাক। আমরা এতটুকু জানি ঈমান আনলে আমলওয়ালা হইলে আমাদেরকে শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কিরাম করেছে, আমরাও করব। যদিও আমি আলোচনার তালে তালে মূল কথাটা ভুলে গেছি। এই ইসকন হলো হিন্দুদের নামে হিন্দুদের একটি সংস্থা। মূলত এরা হলো ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের আবিষ্কার হয়েছে 1966 সালে। নিউ ইয়র্ক আমেরিকার একটি প্রাণ কেন্দ্রে বসে একজন চিকিৎসক, পল্লী চিকিৎসক, তিনি দলের আবির্ভাব করেছে। এই দলের মূল টার্গেট হইল একটি দল গঠন করে মন্দির মসজিদকে দখল করে মুসলমান হিন্দুদের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি করে নিজেদের পুরো বাংলাদেশ ঈমানওয়ালাদের ইসকনের মন্দিরে নাও। আমরা এই থেকে নিয়ন্ত্রণ ইসকন, কিন্তু মূল কথাটা বলতে ভুলে গেছি। সংগঠন সঙ্গে ইসকনের মূল উদ্দেশ্য মুসলিম হৃদয় করা, কথা বলতে ভুলে গেছি। পৃথিবী থেকে হটানো ইসকন আমাদের এলাকায় নাই। এই কথা বলি ইসকনের বিরুদ্ধে না পক্ষে, ইসকনের সদস্য বিরুদ্ধে না পক্ষে, আশেপাশে আর জোরে বলেন বিরুদ্ধে না পক্ষে। ইসকন যেখানে আমরা নাই, ইসকন যেখানে প্রতিবাদ রাজি আছি ইনশাআল্লাহ। যারা দীর্ঘদিন ইসকনকে সমর্থন করেছেন রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, তাদেরকে বলবো এই জুমায় আপনি এই মুহূর্তে তওবা করেন। আপনি ওই দলের সমর্থন থেকে বেরিয়ে আসেন, ওই দল ত্যাগ করেন যেই দল 15টা বছর ইসকনকে অর্থ দিয়ে, যোগান দিয়ে সাহায্য করেছে মুসলিম নিধন করতে। আমি শুরুতেই বয়ানের শুরুতেই বলছি যে চুরি করে তাকে কি বলে, এটা আপনারা বললেন, আমি কিন্তু কোনো দলের নাম বলছি না। প্লিজ বেরিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসকনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলে আমি। যারা কবলাল জুমা পড়েনি ইনশাআল্লাহ পড়ে নেই, আগামী জুমা থেকে আমরা চেষ্টা করব একটা